আমার কাছে সব থেকে বিরক্তকর এবং কঠিন কাজ মনে হয় সকালবেলার খাবার তৈরি করা। কারণ দুপুরবেলার খাবার তো তৈরি করতে পারি, কিন্তু সকালেরটা বানানো আমার কাছে খুবই বিরক্তিকর একটা কাজ লাগে। মানে সকালবেলা কি রান্না করব, কোন আইটেমটা রান্না করব, এই হচ্ছে আমার বিরক্তির একটা বড় বিষয়। তো মাকে বললাম সকালবেলা কি খাবে। আগের দিন তো সকালবেলা লুচি আলুর দম করছিলাম, আজকে যে কি করব সেটাই ভাবতেছি। তো হঠাৎ করে মা বলল কিছু পরিমাণ খুদের চাল আছে, যেটা মাই আমাকে দিয়েছিল। অনেক দিন ধরে আছে, খাওয়া হয় না, আর আমি অত বেশি পছন্দ করি না। সারার বাবা খেতে পছন্দ করে, আমি করি না, এর জন্য রান্না করাও হয় না। ভাবতেছিলাম যে রান্না করব করব, কিন্তু রান্না করা হচ্ছিল না। তো মা দেখে বললো যে চল আজকে ওইটা খাই। তো খুদের ভাত শুধু শুধু খাওয়া যায় না, তার সাথে মরিচ ভর্তা বা যে কোনো ধরনের ভর্তা, ধরেন মাছের ভর্তা বা শুটকি ভর্তা হলে ভালো হয়। তো এখানে খুদের চালের ভাত বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে মা মরিচ বাটাবাটি করতেছে, সাথে একটু ধনে পাতা বাটবে। তো এখন তো আমার আরামই আরাম, কারণ মা আছে, বড় মা আছে, সবাই মিলে কাজ করে, যার কারণে কাজ বেশি হলেও গায়েই লাগে না। সকালবেলার খাবার তো রান্না হয়ে গেল, খুদের ভাত আর হচ্ছে মরিচ বাটা, সাথে হচ্ছে ধনেপাতা ভর্তা। শুটকি থাকলে অবশ্যই শুটকি ভর্তা করতাম, কিন্তু শুটকিটা নেই। অনেক দিন ধরে সারার বাবাকে বলছিলাম যে একটু শুটকি এনে দাও, সে নিজে খায় না, তো ওর জন্য আনলেও না। আমার শুটকি খেতে ভালো লাগে। ও আরেকটা আইটেম ছিল, সেটা আলু বাটা ছিল, আলু বাটা, মরিচ বাটা আর হচ্ছে ধনেপাতা বাটা, 3 রকমের ভর্তা দিয়ে সকালবেলা খুদের ভাত খাবো। খুদের ভাত আপনারা কে কে চিনেন জানাবেন তো। আর যদি না চিনে থাকেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। খুদ জিনিসটা হচ্ছে চালেরই একটা অংশ। অনেক সময় ধান থেকে চাল বের করার সময় কিছু কিছু চাল ভেঙে যায়, অথবা কিছু কিছু বড় চালের কুনা ভেঙে যায়। তো সেইটা একসাথে করলে একটা ছোট ছোট সাইজের চাল হয়। তো সেই চালটাকে আমরা খুদের চালের ভাত বলি, মানে সেই চাল দিয়ে ভাত রান্না করলে সেটাকে খুদের ভাত বলি। তো এই খুদের চাল দিয়ে অনেকেই অনেকভাবে রেসিপি করে, তবে আজকে আমরা এই রেসিপিটাই করেছি সকালবেলায়। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা সময় সবাই রেস্ট নিয়ে আড্ডা মেরে আজকের দুপুরে রান্নাবান্না একটু দেরি করে শুরু করতেছি। কারণ আজকে রান্না করব খুবই সাধারণ কিন্তু মজাদার। কি বলেন তো, দেখতেই তো পাচ্ছেন মুরগি কাটতেছি, তাহলে মাংস রান্না তো হবেই। সাথে কি রান্না করব গেস করতে পারছেন অবশ্যই। এতক্ষণে বুঝে গেছেন, হ্যাঁ, খিচুড়ি রান্না করব। আজকে রান্না করব মাংস, তার সাথে ভুনা খিচুড়ি। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভীষণ পছন্দের একটা খাবার ভুনা খিচুড়ি, সাথে হচ্ছে মুরগির মাংসের ঝোল ঝাল করে। আজকে খিচুড়িটা রান্না করব আমি, আর মাংসটা রান্না করব বাবাকে দিয়ে। বাবার হাতের মাংস একটু অন্যরকম স্বাদ হয়, গল্প করছি না, সত্যিই বলছি। আমার মায়ের হাতের চাইতে বাবার হাতের মাংস রান্নাটা জাস্ট ফাটাফাটি হয়। তো আজকে বাবাকে দিয়ে মাংস রান্না করাবো। মাংসটা ধুয়ে কেটে দিয়েছি, এখন হচ্ছে বাবাকে বললাম মশলা দিয়ে ম্যারিনেট করতে। মশলা, যে মশলাগুলো আমি ব্যবহার করি সেগুলোও সেও দেবে, কারণ তার কাছ থেকে তো রান্নাবান্না শেখা, তাই তার রেসিপি আমার পরিচিত। তো পেঁয়াজ রসুন আদা বাটা, তারপর জিরে ধনিয়া, বিভিন্ন রকমের গোটা মশলা ব্যবহার করেছি, যেগুলা সাধারণত আমরা রেগুলার ব্যবহার করে থাকি। সব কিছু বেটে বুটে দিয়েছি, হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাংসটা মেখে, জিরে ফোড়ন আর তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে মাংসটা সম্বার দিয়ে বসিয়ে দিছে। আর এখানে আমি খিচুড়ি রান্না করতেছি। খিচুড়িটা আমি যেভাবে করি সেইভাবেই করব, তবে এইভাবে খিচুড়ি রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। একটু হালকা করে মশলা দিয়েছি, পেঁয়াজ রসুন আদা বাটা আর পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি গোল মশলা ফোড়ন তেলের মধ্যে। তারপর চাল ডাল একসাথে মিশিয়ে সুন্দর করে ভেজে নিলাম, সাথে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া। আর চালেরটা নিয়েছি পোলাওয়ের চাল, সাথে নিয়েছি মুসুর ডাল আর হচ্ছে মুগ ডাল। আমি তো এইভাবেই ভুনা খিচুড়ি রান্না করি, খুবই কম মশলা দিয়ে, আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আর সেই সাথে মাছ ভাজি করছি। শুধুমাত্র মাংস দিয়ে খেতে ভালো লাগবে না, তাই ভাবলাম মাছ ভাজির সাথে হলে ভালো হবে। তো মাছ ভাজি করতেছি, মাংস রান্না হয়ে গেছে, খিচুড়িটাও রান্না হয়ে গেছে। রান্নাটা শুরুই করেছিলাম একটা সময়, শেষ করতে করতে 1:30 থেকে 2টা বেজে গেছে। কারণ আজকে রান্নাবান্না একটু দেরি করে শুরু করেছি, সব কিছু টাটকা আনা হয়েছে, তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করব। তো এখানে মাংস রান্না তো হয়ে গেছে, এখন মাংসটা ছোটো বাটিতে বেড়ে নিলাম। এখানে মাছ ভাজিও আমার হয়ে গেছে, আর এই যে দেখেন খিচুড়ি একদম গরম গরম ধোয়া উঠতেছে। যদিও বা এখন গরম পড়ে গেছে, তারপরও খিচুড়ি খাওয়ার স্বাদ সারা বছরই থাকে। এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে,
তো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, সবাই মিলে আড্ডা দিতে দিতে আর খেতে খেতে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে আমি ব্লগটা যে শুরু করেছিলাম তো সেইটা খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু হালকা টুকটাক ঘুরে আসি, কারণ যেহেতু মা বড় মা বলেন বা আমার বোন বলেন সবসময় তো আর এখানে আসে না, মাঝে মাঝে আসে। তো তারা আসলে তাদের একটু বাইরে যেতে ইচ্ছা করে, ঢাকা শহর ঘুরে দিতে ইচ্ছা করে, যদিও বা ঢাকা শহরে দেখার মতো আমার মতে তেমন কিছুই নেই, তারপরেও একটু বাইরে যেয়ে সবাই মিলে ঘোরা আনন্দ করাই আর কি। তো এই যে দেখেন সবাই মিলে সেজে গুজে রেডি। এখানে উনি তো পাকনা বুড়ি, বাবা এত পাকনা, নূপুরের মেয়েটা অনেক বেশি পাকনা। নূপুর কিন্তু বয়সে আমার থেকে অনেক ছোট। ও হচ্ছে আমাদের ভাই বোনের মধ্যে আমার ভাই হচ্ছে সবার চাইতে ছোট, তার আগে হচ্ছে নূপুর, তারপরে হচ্ছে তার আগে হচ্ছে ভক্ত, তার আগে হচ্ছে আমি, তার আগে হচ্ছে আরেকজন। তো যাই হোক, এখানে সবাই মিলে রেডি হয়ে এখন যাব হচ্ছে বেড়াতে। তো এসেছিলাম যে উদ্দেশ্য করে সেইটা তো পূরণ হলো না। এসেছিলাম হচ্ছে বিমান বাহিনী জাদুঘরটা দেখার জন্য, কারণ ওই জায়গাটা এত এত বড় যে ওইখানে বসে আড্ডা মেরে অনেকটা সময়ই পার করা যায়, এবং তার সাথে বাচ্চাদের খেলার অনেক কিছু আছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে বেস্ট। এবং আমাদের বাসা থেকে দূরত্বও খুব বেশি না, খুবই কাছে। কিন্তু এখানে পৌঁছানোর পর দেখি যে এই জায়গাটা মানে জাদুঘরটা বন্ধ আছে, যার কারণে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম যে শিশু মেলায় গিয়ে দেখি। এখন শিশু মেলায় এসে দেখি যে খোলা আছে, কোনো রকম মানুষজনের তো টিকিটাও নেই। ব্যাপারটা হচ্ছে যেহেতু এখন রোজার মাস, এখন তো আসলে কেউ ওইভাবে ঘুরতে বের হয় না, সন্ধ্যার পরে হয়তো বা মানুষের দেখা একটু পাওয়া যায়। আসার পর দেখলাম যে আমরাই মনে হয় একটু সংখ্যায় বেশি ছিলাম মানুষজন, আর বাকি সবাই টুকটাক 2-1 জন করে ছিল। তারপর ভাবলাম বাচ্চাদের শখ একটু মেটাই, হালকা পাতলা একটু রাইডে উঠালাম। ঈশানবাবু তো খুবই আনন্দ পাচ্ছে, এত বেশি মজা করতেছে। ঈশানবাবু হচ্ছে কোনো রাইডে উঠতেছিল না, ও শুধু এদিক ওদিক ঘোরাফেরা করতেছিল। আসলে কি বলেন তো, এটা হচ্ছে একটা বাহানা বাইরে আসা, সবাই মিলে একসাথে আড্ডা মারা, কোথাও ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা। তো এই যে শিশু মেলাটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখায়, হয়তো যারা ঢাকার ভেতরে থাকেন তারা সবাই চিনেন এই জায়গাটা। সত্যি কথা বলতে আমার একটা জিনিসই খারাপ লাগছে, এখানে ঢুকতেই অনেক বেশি টিকিট কাটতে টাকা বেশি লাগে, যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ এত টাকার টিকিট আসলে নেওয়া উচিত না। এখানে যতগুলো রাইড আছে সবগুলোতেই টিকিট কেটে কেটে উঠতে হয়, 50 টাকা করে টিকিট লাগে এক একটা রাইডে জনপ্রতি। যাই হোক, আপনারা যদি চান তাহলে এখানে আসতে পারেন। তো সবাই মিলে ভালোই সময় কাটাচ্ছি। আর আগামীকালকে এনারা সবাই চলে যাবে গ্রামের বাড়িতে, যার জন্য ভাবলাম একটু সবাই মিলে ঘুরেও আসি। তো আমি নিয়ে আসছিলাম সাথে, সারা বাবা আজকে আর আসেনি, ওনার কাজ ছিল। আমি, আমার মা, বড় মা, আমার বোন আর হচ্ছে বাচ্চা কাচ্চা। তো সবাই মিলে খুব সুন্দর একটা টাইম পার করলাম। সন্ধ্যা হয়ে গেছে, এখন তো ফিরে যেতে হবে। তো আসার পর দেখলাম যে বেশিরভাগ রাইডই বন্ধ ছিল, কারণ লোকজনের সংখ্যা এত কম ছিল। আর যেহেতু এখন সবাই রোজা রাখে, তো এখন ওইভাবে মানুষজন পাওয়া যায় না, যে কোনো জায়গায় যান আপনি একটু মানুষের ঘাটতি তো থাকেই। তারপর এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে দেখছিলাম, এই আর কি। মানসিক হাসপাতাল দেওয়া এই ইফতারির পর তার একটু বিরল হয়ে পারে বলছে না, একটু মানুষজনের পর ইফতারির পরে, তাছাড়া এমনিতে সারাদিন নিয়ে। যাক, শিশুমেলা থেকে ঘুরে বাসা চলে আসছি। এখন সন্ধ্যাবেলা আসার সময় নিয়ে আসছিলাম আইসক্রিম, সাথে নিয়ে আসছিলাম 1 প্যাকেট চানাচুর। ভাবলাম যে চানাচুর দিয়ে মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখিয়ে খাবো, আর আইসক্রিম নিয়ে আসছি কারণ বাইরে অনেক বেশি গরম। কতটা গরম পড়েছে এটা বাইরে না গেলে বোঝা যায় না, বাসার ভেতর থেকে আসলে বোঝা যায় না যে কতটা গরম, বাইরে গেলে একমাত্র টের পাওয়া যায় আসলে অনেক বেশি গরম পড়ে গেছে। তো সবাই মিলে আইসক্রিম খাওয়ার পর এখানে মুড়ি মাখাচ্ছে মা, আর মার হাতের মুড়ি বলেন ভর্তা বলেন খেতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো এখানে মাংসের ঝোল দিয়েছে, সাথে চানাচুর, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে মুড়ি। তো
তো এই উপকরণগুলো দিয়ে আপনারা কিন্তু মুড়ি মেখে খেতে পারেন, খেতে অনেক ভালো লাগে। যেদিন মাংস রান্না করবেন সেই দিন আর নাস্তা বানানোর কোনো চিন্তাই করবেন না। যদি মাংসের ঝোল আর একটু চানাচুর, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে মুড়ি মেখে খান, দেখবেন যে খুব মজার একটা খাবার। তো এখানে মুড়ি মাখানো হলে আমরা সন্ধ্যাবেলা নাস্তাটা কমপ্লিট করব। সাথে নিয়েছি পেয়ারা আর ছিল বড়ই। যদিও বা বড়ইয়ের সিজন প্রায় যায় অবস্থা, তবুও বাজারে টুকটাক পাওয়াই যায়। তো সন্ধ্যাবেলার নাস্তা তো আজকে আমার কাছে ভীষণ ভালো লাগলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।